দেখো বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে দেখাবো। এখানে আমি তেলেগু বর্ণমালার একটা চার্ট টাঙিয়েছি, যেখানে আছে স্বরবর্ণ এবং এখান থেকে হচ্ছে ব্যঞ্জন বর্ণ। তো এখানে হিন্দিতে যেটাকে বলে বারাখারি। তো এখানে রয়েছে দেখো, দেখো এখানে তেলেগু ভাষা রয়েছে। তো তেলেগুর এগুলোকে স্বরবর্ণ বলে। এই যে আ থেকে আহা পর্যন্ত, আর এখানে ক থেকে বন্দিরা পর্যন্ত, এটা হচ্ছে ব্যঞ্জন বর্ণ। তো ये স্বর है यहाँ से यहाँ तक ব্যঞ্জন বর্ণ। তো আমি আজকে দেখাবো তোমাদেরকে। এইখানে দেখো, এইটা আছে অ। আমরা বাংলায় যেটা অ বলি, আর হিন্দিতেও আমরা অ বলি, অসে আনার, বাংলায় অয়ে অজগর, তেমনি তেলেগুতে এইটা হচ্ছে অ। এটাকে অ বলবো না, তেলেগুতে যখন আমরা উচ্চারণ করব তখন এটাকে আমরা বলবো আ। আ আন্টি আম্মা, যেমন আমরা বলি হিন্দিতে অসে আনার, বাংলায় বলি অয়ে অজগর, সেই রকম তেলেগুতে বলবো আ। আ আন্টি আম্মা, আ আ আন্টি আবু, দুটোরই উচ্চারণ কিন্তু আ। এটা হালকাভাবে আ উচ্চারণ করবো। দেখো আমার ছেলে পড়াতে এসে গেছে, দেখো আবু, দেখো আমার ছেলে বলছে, দেখো ইগা উয়ালা রুকা এ এলুকা এ এনুগু আইদু আইদু মানে 5 5 ও ওন্টে ঔষধামু অঙ্কেলু কমলামু খড়গমু ঘা গা ঘড়িয়াড়াম গা ঘা ঘন্টা হ্যাঁ চা ছা চা চক্রমু। ও আচ্ছা, সরি, এটা ঘ, ওটা উঙ্গা ছিল, উঙ্গা, তারপরে চ চক্রমু, ছ ছত্রমু, ছত্রমু জড়া। আচ্ছা চলো আমি এবার বলে দিই, এসো তুমি চলে এসো, আমি একটু পড়িয়ে দিই সবাইকে। এই কারণেই তো আমি ভিডিও বানাতে পারি না বন্ধুরা, ছেলে আমার ছোট, এই সবে 3 বছর হলো। চলো, আমি এই ছোট বাচ্চার জন্য এতদিন ভিডিও বানাতে পারছিলাম না, তো চেষ্টা করব সপ্তাহে অন্তত একটা হলেও ভিডিও দেওয়া, যাতে তোমরাও নতুন কিছু শিখতে পারো আর আমিও যেন শেখাতে পারি। শেখাতে গিয়েও আমিও হয়তো নতুন কিছু শিখবো। সব কিছু তো সবাই জানে না, আর আমিও সব কিছু জানি না। তো পড়াতে গিয়ে সব কিছু শিখেও যাবো এবং তোমাদেরও শেখাবো। দাও সবাইকে বলে দিই, মা স্কেলটা দাও। ও এই ছেলেটা একটু আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। তো তোমাদের যতদূর বলছিলাম, আমি এটা একটু কাছে নিয়ে দেখাই। তাহলে কি বললাম আমি? এটা আ আ আন্টি আম্মা, আ আন্টি আবু, এটা একটু টেনে বলতে হবে, মানে দীর্ঘশ্বাস। তারপরে ব্যাস, আমাকে দেখতে দেবে না, আমি কি করে পড়া। আচ্ছা তুমি পড়িয়ে ইলু ই। তো দেখো এখানে, ওহো, যেমন এখানে আছে এটা হর্ষই ই, ই ইল্লু, এটা ই, ওটা আনার কোথাও তো আম্মা আবু। সর, আমি বলে দিই, যা। এখানে আছে ইল্লু ই, এটা হচ্ছে দীর্ঘই ইগা, এটা হর্ষ, এটা হচ্ছে হর্ষ উড়ুতা। আর এখানে আছে দীর্ঘ, দীর্ঘ মানে এটাকে উ, এটা হচ্ছে ছোটা উ হিন্দিতে, আর এটা বড় উ, উয়ালা মানে হচ্ছে দোলনা। রু, এখানে কিন্তু আমরা রি উচ্চারণ করব না, হিন্দিতে বা বাংলায় আমরা রি উচ্চারণ করি, কিন্তু তেলেগু ভাষায় এটা হচ্ছে রু। বাবা, তারপরে দেখো এখানে আমরা রিটাকে রু উচ্চারণ করব, রু রু।
তাহলে রু মানে হচ্ছে রুশি, আর রু রু মানে হচ্ছে এখানে টাকা হয়। রুস মানে রু আনতে, যেটাকে আমরা বাংলায় বলি টাকা পয়সা, গোল কয়েনকে, গোল কয়েন না, রু মানে রুকা মানে হচ্ছে টাকা পয়সা। তারপরে হচ্ছে এটা হচ্ছে এ এ এলুকা, আমরা বাংলায় ইঁদুর বলি, হ্যাঁ, হিন্দিতে চুহা, হিন্দি মে চুহা, আর তেলেগুতে এতে এলুকা, ই আনতে এলুকা। এখানে কিন্তু দুটো এটা মানে ছোট এটা বড় এনুগু, এনুগু মানে হচ্ছে হাতি। তারপরে হচ্ছে আই, আমরা বলি কি ওই, তো এখানে ওই এর বদলে হচ্ছে এটাকে আই, মানে আই আনতে আইদু, এটাকে আইদু, আইদু মানে 5। আর এখানে আমরা বলি ওই, কিন্তু এখানে দুটো আছে, আর এখানে ও ওন্টে, ও আনতে ওন্টে, মানে ওতে, আমরা বলি না ওতে ওল খেও না ধরবে গলা বাংলায়, তো এখানে ওয়ে হচ্ছে ওন্টে মানে উঠ, ওরা দেখো এখানে আবার দুটো, এটাও এটাও এটা এটা আর এটা তাহলে ও আনতে ওরা, আর আনতে ঔষধামু। আর এখানে হচ্ছে হিন্দিতে যেমন আহা, এখানেও সেরকম মানে অমকিলু, আনতে অমকিলু। আর আহা আনতে পুরামু, এখানে হচ্ছে আহা হচ্ছে আনতে পুরামু। দেখো এখান থেকে এখান পর্যন্ত হলো যেটা আমরা হিন্দিতে বাড়াকারি বলি, আর বাংলায় হচ্ছে স্বরবর্ণ। তো এখানেও হচ্ছে এগুলো স্বর, এগুলো হচ্ছে তেলেগু স্বর। এটা হচ্ছে ক, এখানে ক থেকে এত দূর, এটা অন্য একটা ভিডিওতে বলবো। আজকে আমি এত দূরই বোঝালাম, থেকে আহা পর্যন্ত, আহা আনতে আন্তাপুরাম, আন্তাপুরামু। এখানে আরেকবার বলে দিই, আ আ ই ই উ উ রু রু এ আই ও আউ আহা। তাহলে আমি আজকে তোমাদের এত দূরই বোঝালাম, আবার এটা নেক্সট ভিডিওতে বলবো। আজকের মতো এই পর্যন্তই।